তৃণমূলের মেট্রোপলিটন কার্যালয়কে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুক্রবারের নাটকীয়তার পর শনিবারও নতুন মোড় নিল। তবে এদিনের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ঋতব্রত ব্যানার্জিদের লাগানো তালা খুলল কার নির্দেশে? আর সেই নির্দেশদাতা সাহেব কে? ঘটনাস্থলে এসে তালা খুলে ভেতরে ঢোকা এক ব্যক্তির সংক্ষিপ্ত মন্তব্যই এখন রাজনৈতিক জল্পনার কেন্দ্রবিন্দু। তার দাবি সাহেব চাবি দিয়েছেন, নাম বলবো না। এই একটি বাক্যই তৃণমূলের অন্দরের ক্ষমতার লড়াইকে আরো জটিল করে তুলেছে। সেই ভিডিওটা আপনাদেরকে এক ঝলক দেখাবো। এখানে যে পজিশন যেটা আছে সেই পজিশনের আমরা যে পজিশন আছে সেটা যাওয়ার জন্য আমরা যাতে যেতে পারি, আমরা যদি করি সেই জন্য। আপনাকে অমিত শাহ কি বলে পাঠিয়েছেন? আমাকে এখন অনুমতি দিল পুলিশ? আমি পুলিশের সঙ্গে কথা বলে আমি আসি। আমি আর কিছু করতে বলতে পারবো না। তালাগুলো কি আপনারা লাগিয়েছিলেন? না, এই চালাগুলো আমরা লাগাইনি। এই চাবিগুলো তাহলে কোথা থেকে পেলেন? চাবিগুলো কোথা থেকে পেলেন? চাবিগুলো আমাকে আমার স্যার দিয়েছেন। স্যার মানে কি? কালকে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এখানে তালা দিয়ে গেছিলেন, চাবি আপনি কোথা থেকে পেলেন? তারাই কি আপনাকে চাবি দিল? আমি এটা বলতে পারবো না। কোন ফ্লোর? আমি আমার ফ্লোরে যাব। আমি আমার থার্ড ফ্লোর পুরান্ডায় আমরা 3 তলায় 4 তলায়। পুরানায় না রে, পুরান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আপনাকে কিছু জানিয়েছে? নো কমেন্ট। আমি কোনো কমেন্ট। পুরান্ডায় তারা কি নতুন? আপনারা আজকে কি করবেন? আমরা ঘর পরিষ্কার করবো। আপনার নামটা, আপনার নাম, আমার নাম বলবো না। আপনার নামটা বলুন। একেবারে দেখো, যারা মূলত এই যে বাড়ির এই মালিক, মুহূর্তে যে ছবি সেই দেখতে মালিকের করছি অমিত শাহ। গত কয়েকদিন আগেও আমাদের সঙ্গে অমিত শাহর কথা হয়েছিল। আছি। তার ছেলে তিনিও কিন্তু মালিকানায় রয়েছেন। তিনি লোক পাঠিয়েছেন এখনো পর্যন্ত, যেমনটা আমরা জানতে পারছি তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন। এটা কাগজ পরিস্থিতি হচ্ছে যে এইসবে অমিত যে মেট্রোপলিটনের ভাড়ায় নেওয়া তৃণমূল কার্যালয়কে ঘিরে কয়েকদিন ধরেই দুই শিবিরের সংঘাত প্রকাশ্যে এসেছে। কোন পক্ষ অফিসের দখল রাখবে, কারা তালা দেবে, কারা সেই তালা খুলবে, এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। শুক্রবার দিনভর উত্তেজনার পর মনে করা হয়েছিল আপাতত পরিস্থিতি স্থিতিশীল হবে, কিন্তু শনিবার সকালে এই নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। সকালে দেখা যায় এক ব্যক্তি অফিসের তালা খুলে ভিতরে প্রবেশ করছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি জানান তাকে অমিত শাহ পাঠিয়েছেন। সূত্রের খবর, অমিত শাহ হলেন ওই বাড়ির মালিক মন্টু সাহার ছেলে। তার কথায় আমাদের যে পজিশন আছে সেখানে যেতে বলা হয়েছে। হাতে একটি জিডির কপিও ছিল তার। তিনি দাবি করেন পুলিশের সঙ্গে কথা বলেই সেখানে এসেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আপনাকে কিছু জানিয়েছে? নো কমেন্ট। আমি কোনো কমেন্ট। পুরান্ডায় তারা কি নতুন? আপনারা আজকে কি করবেন? আমরা ঘর পরিষ্কার করবো। আপনার নামটা, আপনার নাম, আমার নাম বলবো। আপনার নামটা বলুন। একেবারে দেখো, যারা মূলত এই যে বাড়ির এই মালিক, মুহূর্তে যে ছবি সেই দেখতে মালিকের করছি অমিত শাহ। আছি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখবো। হচ্ছে যে এই হচ্ছে তৃণমূল ভবন এবং ঠিক মিনিট দুয়েক আগেই কিন্তু এখানে একেবারে যে এক ব্যক্তি তিনি এলেন এবং এসে তালা খুললেন। তালা খোলার আগে তিনি পুলিশের সাথে কথা বললেন এবং পুলিশকে তিনি একটি কাগজ দেখালেন। আমরা যখন জিজ্ঞেস করলাম এটা কি কাগজ, তখন কিন্তু তিনি একবারে জানালেন যে এই কাগজ সেটা হচ্ছে একটা জিডি বা জেনারেল ডায়েরি, যেখানে তারা পুলিশের কাছে জেনারেল ডায়েরি করেছেন যাতে তাদের যে এই যে তৃণমূল ভবনের এই যে 5 তলা তৃণমূল ভবন, এই তৃণমূল ভবনের যে উপরের তলাগুলি যেটা চুক্তির বাইরে রয়েছে, অর্থাৎ তৃণমূলের চুক্তির বাইরে রয়েছে, সেই জায়গাগুলো যাতে তারা অ্যাক্সেস করতে পারেন, সেই কারণেই কিন্তু তারা সেই জিডি নিয়ে এলেন। এবং এক ব্যক্তি এবং তার সঙ্গে আরো কিছু লোক ছিল। এই যে একটু যদি আমি দেখাই যে বিষয়টা, তাহলে হচ্ছে যে তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন এবং ভেতরে যে দুটি তালা, সেই দুটি তালা কিন্তু তারা কিন্তু ভাঙলেন না, খুললেন। তাদের কাছে চাবি ছিল এবং সেই চাবি দিয়ে কিন্তু তারা সেটাকে খুলে ভেতরে প্রবেশ করলেন। এই যে এইখানে যদি ক্যামেরা পার্সন লিসনকে বলবো দেখানোর জন্য, এখানে একটি তালা লাগানো ছিল এবং নিচে এই জায়গায় কিন্তু একটি তালা লাগানো ছিল। মোট দুটি তালা ছিল এখানে লাগানো, যেটা গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা যখন এখানে এই তৃণমূল ভবনে এসেছিলেন তখন তারা কিন্তু এখানে এই তালা লাগিয়ে দিয়ে গেছিলেন। এবং আজ দেখা গেল এক ব্যক্তি তিনি এলেন এবং তিনি নিজের পরিচয় জানাতে অস্বীকার করেছেন। দেখুন, দেখো আরেকবার ওই এসছেন।
দাদা ভেতর থেকে তালা দিচ্ছেন কেন? দাদা ভেতর থেকে তালা দিচ্ছেন কেন? তিনি কিন্তু একেবারে আবারও একটি ভেতর থেকে যে তালা লাগিয়ে দিলেন এবং তালা লাগিয়ে দিয়ে তিনি ভেতরে প্রবেশ করে গেলেন এবং যেটা জানা যাচ্ছে যে ব্যক্তি তিনি এসছেন তিনি নিজের নাম পরিচয় জানাতে অস্বীকার করছেন, কিন্তু এই যে বাড়ি এই যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনের যে চাবি, সেই চাবি তার কাছে রয়েছে এবং তিনি হচ্ছেন যে অমিত সাহা, মন্টু সাহা, অমিত সাহা তার যে ছেলে, তিনি তাকে পাঠিয়েছেন এমনটা তিনি বললেন এবং তার কাছে একটি জিডির কপি ছিল, যে জিডি কপি তারা কিন্তু পুলিশকে প্রথমে দেখালেন এবং দেখানোর পর পুলিশ তাকে যাওয়ার অনুমতি দিল এবং তিনি দাবি করছেন যে তাকে যে এই যে গোটা বাড়িটির যিনি মালিক মন্টু সাহা, তার ছেলে অমিত সাহা তিনি পাঠিয়েছেন এবং তিনি পাঠানোর পরেই কিন্তু এবং তাদের যে উপরে যে 4 তলা এবং 5 তলার যে জায়গাগুলি রয়েছে সেগুলি অ্যাক্সেস করার জন্য তারা ভেতরে গিয়েছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে দেখা গেল যে তালা বাইরে লাগানো ছিল সেই তালা কিন্তু এখন ভেতরে লাগানো রয়েছে। একটু ক্যামেরা পার্সনকে বলবো যদি একটু দেখানো সম্ভব হয়, যে বাইরে যে তালা লাগানো ছিল সেই তালা ইতিমধ্যেই কিন্তু ভেতরে এই যে তালা, ভেতর থেকে এই তালা কিন্তু লাগানো হয়েছে এবং এই তালাকে ভেতর থেকে লাগিয়ে দেওয়া হলো যাতে আর কেউ না প্রবেশ করতে পারেন। বাইরে ইতিমধ্যে পুলিশ মোতায়েন রয়েছে, সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, একদম এলাকার যে পরিস্থিতি সে পরিস্থিতি কিন্তু একেবারে থমথমে বলা চলে এবং গতকাল রাত থেকেই যেভাবে যে গোটা একটা নাটকীয় মুহূর্ত আমরা দেখা গেল সংবাদ মাধ্যমে ধরা পড়ল, সেই নাটকীয় মুহূর্তের পরে কিন্তু একদিকে কালীঘাটপন্থী তৃণমূল এবং অপর তৃণমূল যে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল এবং ঋতব্রত পন্থী তৃণমূল, যে দুই তৃণমূলের যে দড়ি টানাটানি চলছে এতদিন ধরে প্রতীক কার কাছে থাকবে, কার কাছে দলের ফান্ড থাকবে, কার কাছে এই তৃণমূল কংগ্রেস অরিজিনাল কারা, এই নিয়ে একটা বিস্তর একটা দুই তরফের মধ্যে একটা যে বিবাদ চলছিল সেই বিবাদের মধ্যখানে দাঁড়িয়ে কিন্তু এবার যেটা নতুন করে একটা যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবন এবার তা নিয়ে কিন্তু একদম দড়ি টানাটানি চলছে। আমি একবার দেখাতে বলবো এই যে একদম এই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায় তার নাম লেখা এখানে একটি ব্যানার টাঙানো হয়েছে এবং ঠিক তার অপর দিকেই কিন্তু যেটা কালীঘাটপন্থী তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা তৃণমূল রয়েছে তাদের কিন্তু যে ব্যানার, সেই ব্যানার কিন্তু এখানে রয়েছে এই যে তৃণমূল কংগ্রেস তৃণমূল ভবন এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে এবং পাশের যে ফ্লেক্সটি ছিল সেই ফ্লেক্সে কিন্তু কোনোভাবেই কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটা কিন্তু দেখা যায়নি, তবে কিন্তু যে তৃণমূলের প্রতীক সেটা কিন্তু ওই ব্যানারেও রয়েছে এবং এই ব্যানারেও রয়েছে। কিন্তু এরপরই সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঋতব্রত ব্যানার্জিরা যেই তালা লাগিয়ে গেছিলেন সেই তালার চাবি তার কাছে এলো কিভাবে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।